নির্ণয় করতে পারবে সেটা আজকে আমি শিখাবো ইনশাআল্লাহ। তো এখন দেখো আমাদের বলছে যে সারণী হতে প্রচুরক নির্ণয় করো। এখন প্রচুরক ইকুয়াল কি, তো আমরা প্রথমে লিখব উই নো। উই নো, উই নো কি, আচ্ছা প্রচুরক, এই প্রচুরক ইকুয়াল হতে বলতো l প্লাস f1 ডিভাইড বলতো f1 প্লাস f2 ইনটু কি h, ঠিক আছে। তো এখন আমাদের এই অঙ্কটা করতে গেলে আগে আমাদেরকে l এর মান বের করতে হবে, f1 এর মান বের করতে হবে, f2 এর মান বের করতে হবে, h এর মান বের করতে হবে। এখন আমি তোমাদেরকে বলি এই l মানে কি, f মানে কি, h মানে কি, f2 মানে কি, জিনিসগুলো চিনতে হবে, জানতে হবে না? যদি আমরা জানতে পারি তাহলে অতি সহজে আমরা এগুলো বের করতে পারবো। তো f, এই প্রথমে কি আছে বলো l, l হচ্ছে শ্রেণী, মানে অর্থাৎ যে শ্রেণীতে কি বললাম, যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা আছে, কি আছে, সর্বোচ্চ গণসংখ্যা আছে, ওই শ্রেণীর নিম্নমান হচ্ছে l। l কি, ওই শ্রেণীর নিম্নমান। তো আমরা এখন দেখি এদিকে 6 8 10 12 5 7 2। তো এখন তোমাদের প্রশ্ন করা হয় সবথেকে বেশি গণসংখ্যা কোনটা বড়, অবশ্যই কি 12। তাহলে আমাদের এই যে সবথেকে বড় হচ্ছে প্রচুরক কি, বড় থেকে 12, হ্যাঁ সবথেকে বড় হচ্ছে আমাদের 12। তো এই 12 যে নিম্ন শ্রেণী, কি বললাম, নিম্ন শ্রেণী। আচ্ছা এটা কি নিম্ন, এটা উচ্চ না, যেটা ছোটটা কি নিম্ন, যেটা বড়টা কি উচ্চ। এই যে নিম্ন শ্রেণী হচ্ছে কার মান, l এর মান। তো আমরা l ইকুয়াল কি লিখতে পারি বলো তো, l ইকুয়াল আমরা লিখতে পারি কি 60, ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে f1 এর মান, f1 এর মান। এখন আমরা f1 এর মানটা কিভাবে বের করব, আমি বলি আমার ভাষায়, যে শ্রেণীতে সবথেকে বেশি, কি বললাম, যে শ্রেণীতে সবথেকে বেশি প্রচুর গণসংখ্যা আছে, কি আছে, গণসংখ্যা আছে না, কত 12 না, এই 12 যে আগে কি আছে বলতো, 12 যে আগে যে শ্রেণীটা আছে এটা মাইনাস করতে হবে, 12 থেকে সেটা কি করতে হবে, মাইনাস করতে হবে। অর্থাৎ 12 মাইনাস লিখতে হবে, f1 ইকুয়াল হচ্ছে 12 মাইনাস আগে আছে বলতো 10, ইকুয়াল কত বলতো, f1 এর মান হচ্ছে 2। আমি কি বলছি, এই যে সবথেকে বেশি যে গণসংখ্যা আছে f1 এর মান হচ্ছে ওই গণসংখ্যা থেকে তার আগেটা কি করতে হবে, বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। কি বললাম, সবথেকে বড় গণসংখ্যা আছে তার আগেটা কি করতে হবে, বাদ দিতে হবে। এটা হচ্ছে কার মান, f1 এর মান, কার মান, f1 এর মান। আবার পক্ষান্তরে f2, এখন f2 এর মান কি হবে, f2 এর মান হচ্ছে যে গণসংখ্যা সবথেকে বেশি আছে তার পরেরটা বাদ দিয়ে বিয়োগ করতে হবে, তারপরে কি করতে হবে, বিয়োগ করতে হবে। আগে কি আছে বলো তো, 12 আছে, কি আছে বলো 12, বিয়োগ কি বলো, তারপর কি আছে 5, তাহলে 12 থেকে 5 কত হয় 7, তাহলে f2 মান কত 7। তাহলে আমরা l এর মান পাইছি, f1 এর মান পাইছি, f2 এর মান পাইছি, কিন্তু কিসের মান লাগবে এখন, h হচ্ছে আমাদের কি শ্রেণী ব্যক্তি। এখন এই যে 30 থেকে 40 40 থেকে 50 50 থেকে 60 প্রত্যেকটি শ্রেণীর পার্থক্য কত দেখতে হবে। দেখো কি আছে বলো তো, 30, তাহলে 30 31 32 33 34 35 36 37 38 39 40, কত হচ্ছে 11, কত হচ্ছে দেখো। আবার এটা কোন করি, 40 41 42 43 44 45 46 47 48 49 50, কত হচ্ছে বলো তো 11, কত হচ্ছে 11। তাহলে আমরা এখানে h ইকুয়াল লিখতে পারি কত বলো তো 11, ঠিক আছে, কত 11। তাহলে এখন দেখো আমরা l এর মান পাই 60, f1 এর মান, f2 এর মান, h এর মান, আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে, মানগুলো বসাই দিতে হবে। দেখো আমরা তাহলে কি করতে পারি, এই যে l এর মান কত হলো 60 না, আর f1 মানে কত 2, ঠিক আছে। আর এই যে f1 মানে কি 2 প্লাস কি বলতো f2 মানে কত 7, আর ইনটু কি এই যে কত 11, ওকে। এখন দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই যে 60 রাখতে দিলাম, ওকে, 11 যোগ হলো তো 22, আর নিচে 7 দিয়ে 9 না, ঠিক আছে। তো এখন আমাদের কিন্তু এই 22 কে 9 ভাগ করতে হবে, যেমন 9 ভাগ করি, কয় ভাগ 9 ভাগ, তাহলে 9 বিয়োগ কত হয় 18, বিয়োগ কত হয় বলো তো 12 থেকে 4 হ্যাঁ 45 হবে না, তাহলে 9, আচ্ছা কি যায় দেখি, আমরা যদি 4 দিয়ে নেই, কত দিয়ে নেই 4, তাহলে 9 কত বলো তো 36, আর বিয়োগ কি হবে 90 হবে না, আর এটা 4, ঠিক আছে। দেখো তাহলে কি আসতেছে, আমাদের অ্যানসার হচ্ছে 60 যোগ প্লাস 2.4 না, কত হবে বলো তো 62.44, এটাই কি অ্যানসার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের প্রথম কাজ